শীত মৌসুমে ছিন্নমূল হতদরিদ্রদের জন্য শীত বস্ত্র কম্বল দেয় সরকার। এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা সফল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরার হতদরিদ্র মানুষ। অভিযোগ, যাদের জন্য সরকারি উদ্যোগ তারাই বঞ্চিত। ছলছল চোখে অপলক দৃষ্টিতে অপেক্ষা ফাইজা বেগমের। শীতে রাত কেটেছে নির্ঘুম, ক্লান্ত শরীর, চোখ বন্ধ করে প্রশান্তি খুঁজছেন আরেক বৃদ্ধ ফাইমা। বয়সে ভারাক্রান্ত শরীরে লাঠিভর দিয়ে চলা ফুলঝুরি বেগম। সাতক্ষীরা সদর ইউনো কার্যালয়ে এসব হতদরিদ্রদের অপেক্ষা একটি কম্বলের জন্য। কম্বলের জন্য মোটা আইসি ডিসি সাহেবের ওখানে গেলে আমাদের সাথে ভালো ব্যবহার করে না, আবার এখানেও আছে তাও আমাদের সাথে ভালো ব্যবহার করে না। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার এবার কম্বল দিতে ব্যস্ততা। কয়েকদিন অপেক্ষায় থাকা মানুষগুলো পেলেন কম্বল। খুশিতে চোখে অশ্রু ফুলঝুরি বেগমের। 3 দিন আসি, আজকে 4 দিনের মতো আজকে পেলাম। সব কিছু ছিল আল্লাহর রিজিকে মাফাইল, আলহামদুলিল্লাহ। এতিমখানা ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে বিতরণ হয়েছে 2250টি কম্বল। বিতরণে সতর্কতা অবলম্বন করা হয়েছে, করা হবে যাচাই, বলছেন নির্বাহী কর্মকর্তা। এনআইডিটা ভেরিফাই করে নিই এবং তার তথ্যগুলো আমরা ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার এবং তাদের সাথে যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ অ্যাকচুয়ালি গরিব লোকটা যেন পায়। বাস্তবতা দেখতে চাই আমরা। সরকারি শিশু পরিবার 39 এতিমের আবাসস্থল। সরকারি কম্বল এবার পৌঁছায়নি এখানে। ডিসি স্যার মহোদয়ের ওখান থেকে, ইউনুস স্যার মহোদয়ের ওখান থেকে শীতবস্ত্র এই প্রতিষ্ঠানে দিয়ে থাকেন এবং আরও অনেক সংস্থা তারা দেন, কিন্তু এবছর আমরা এখনও পাই নাই বাইরে কোথাও থেকে। জেলা প্রশাসন বলছে 7টি উপজেলায় 15,000 কম্বল বিতরণ শেষ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 3,000 কম্বল, 35 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, সরকারের যাদের জন্য এই উদ্যোগ কতটা সুফল পাচ্ছেন তারা। শহর থেকে উপকূল হতদরিদ্র পরিবারগুলোর খবর নেওয়া যাক। সবার অভিযোগ, সরকার যাদের জন্য দেয় তারাই পায় না সহযোগিতা। যারা চেয়ারম্যানের যারা দল করে তারাই এইসব কম্বল টম্বল পায়, কিন্তু আমরা পাইনি কিছু। আমাদের পর্যন্ত আসে না, সে দালাল পর্যন্ত খাইয়ে দেয়। গরিবের জন্য যেগুলো আসে, মূলত গরিবের কাছে সেগুলো পৌঁছায় না। খালের পাড়ে নদীর ধারে দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান। এখন পর্যন্ত পাওয়া বরাদ্দ সঠিকভাবে বিতরণ হয়েছে দাবি জেলা প্রশাসকের। এই শীতের তীব্রতা মোকাবেলা করার জন্য পূর্ব থেকে আমাদের প্রস্তুতি ছিল এবং কার্যক্রম এখনো চলমান আছে এবং আরও 3,000 কম্বল আমাদেরকে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।